আল্লাহ যেন আপনাকে চির সুখী করেন। তোমার নিষ্পাপ মনের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এসো কেক কাটি। আপনি সব সময় এতিমদের মাঝে আসেন। আপনাদের দেয়া টাকা পয়সায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এরা বেঁচে আছে। আজ সুমনার জন্মদিনে জানেন কত নামি দামি লোককে দাওয়াত করেছি, কিন্তু কেউ এলো না। আপনি এত বড় লোক হয়েও এতিমদের মাঝে কেন আসেন? আমিও এদের মতো এতিম, তাই সব সময় আসি। চলি। আচ্ছা। মা, আসলে তুমি বড় হতভাগী ছিলে। বেঁচে থাকতেও তুমি বাবাকে কাছে পাওনি। তোমার জন্য বাবার এতটুকু সময় হয়নি। আজ তোমার মৃত্যু বার্ষিকীতেও বাবার সময় হলো না। মা, মিনা! Hi, come on, my son. Come on. She is my only daughter. আমার একমাত্র মেয়ে। ইনি কে বাবা? তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। আজ তোমার মার মৃত্যু বার্ষিকী, তাই আজকের দুঃখের দিনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ে করে একটা মা উপহার দিলাম। যে মানুষটা মরে গেছে তার আত্মাকে কষ্ট দিতে তোমার বিবিকে এতটুকু বাঁধলো না বাবা? মার জন্য দোয়ান আছে। এই দিনে এই বয়সে তুমি আরেকটা বিয়ে করলে? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ও মাই সান, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তো আমার জন্য বিয়ে করিনি, তোমার মার অভাব পূরণ করতে চেয়েছিলাম। লুক মাই সান, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে লালন পালন করার জন্য দ্বিতীয়বার বিয়ে করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো চুপ করে থাকতে পারিনি। তোমার মুখের দিকে চেয়ে প্রচুর টাকা খরচ করে আজ আবার বিয়ে করতে হলো। তোমার টাকা আছে বলে যখন তখন বিয়ের নামে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছো। বিবেক, বুদ্ধি, মান, সম্মান সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছ। তোমার এই স্বভাবের জন্য সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার স্বার্থ যেমন আমি দেখি, তোমার স্বার্থ তুমি দেখো। হ্যাঁ, তোমারও যদি আমার মতো কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে, গো এনজয় ইট। আর সেই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। স্বাধীনতার দোহাই দিয়ে নিজে তো অধঃপতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছো, আবার নিজের সন্তানকেও সেই পথে ঠেলে দিতে চাইছো। বড় ঘৃণা হয় নিজের প্রতি যখন ভাবি তুমি আমার জন্মদাতা পিতা। বড় বেশি বেড়ে গেছো। মেয়ে আছো, মেয়ের মতো থাকো, গার্জিয়ান হওয়ার চেষ্টা করো না। তোমার জন্য আমি আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। এই জীবন তো ওয়ান টাইম, তাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করতে চাই। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রাচুর্যের সাথে জীবনটাকে খুব বেশি জড়িয়ে ফেলো না বাবা। মৃত্যুর সময় সব ছেড়ে যেতে বড় বেশি কষ্ট পাবে। তোমার মেয়ের কাছে তোমার এই পজিশন, তোমার যদি অবস্থা হয় তাহলে আমার কি হবে? টেক ইট ইজি মাই ডার্লিং। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তোমারই তো রাজত্ব। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ওর এইসব বেয়াদবি আমি সহ্য করবো না। ভুলিয়ে ভালিয়ে ছাদে রেখে এসেছি। বয়স 16। হ্যালো, সুমনা আত্মহত্যা করেছে। কি?
আজ যার জন্মদিন করলাম সে আত্মহত্যা করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যমুনা রে, তুই কেমন করে আমাদের ছেড়ে দিতে পারলি? কোন দুঃখে গলায় দড়ি দিলি? তোকে আমি নিজের বোনের মতো বড় করেছি। কত আশা ছিল তোকে আমি বিয়ে দেব, সে আশা আমার পূরণ হলো না রে সুমনা রে। ও তো মরে নাই, আমাদেরকে শেষ করে দিয়ে গেছে। আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিলে পোস্টমর্টেম হবে, ওর শরীরটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। অযথাই মরা মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ? এটা লাভ ক্ষতির কোনো ব্যাপার না। আজ সকালে যা হই হুল্লোড় করে যে মেয়েটির জন্মদিন হলো, সেই মেয়েটি হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা জানার কৌতূহল আপনার না থাকলেও আমার আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাই তো স্বাভাবিক। এতিমখানা আমার চার্জে, এদেরকে আমি নিজের বোনের মতো জানি। আমি কাউকে সন্দেহ করছি না, অথচ আপনি বলুন তো কাকে সন্দেহ করছেন? সেটা এরাই বলবে। বলো, তোমাদের মাঝ থেকে কে আমাকে বেনামি টেলিফোন করে বলেছিলে সুমনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না? আমি এই আত্মহত্যার কারণ জানতে চাই, বলো। বলো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমি টেলিফোন করেছিলাম আপা। এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শহরের সমস্ত পয়সাওয়ালা লোকদের হাতে তুলে দেয় আমাদের। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অমানসিক অত্যাচারের শিকার হই আমরা। গত রাতে সুমনাও তার ইজ্জত হারিয়ে আত্মহত্যা করে বেঁচে গেছে, কিন্তু আমরা এই নরকে এখনো পড়ে আছি। আপা, এখনো যদি এই জুলুম বন্ধ না হয় তাহলে এই মেয়েগুলি সব শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের বাঁচান। কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। তোমরা পুলিশ ফোন করো। আচ্ছা, শয়তান বলছে। বল, বলো কি করে মরেছে? আমার কোনো দোষ নেই, আমি জানি না। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোকে দেখে নেব। উঠুন। সর্বনাশ, আমাগো খুকুমনির আগে পিছে কারে দেখা যায়? এই পুলিশ হইব তো এখনো পালিশ। পুলিশের সামনে নটরাজের নাম ওই শালী জীবনেও মুখে নেবে না। প্রাণ নিলেও পুলিশ বিশ্বাস করবে না। সবাই জানে নটরাজ একজন সমাজ সেবক। যাই হোক, আমার দলের লোকের বিপদে আমি অফকোর্স কিছু করব। তুই উকিলের কাছে যা, টাকা পয়সা জ্বালাকে জামিনে বের করে নিয়ে আয়। না, আমি যাব না। তুমি যে আমার বিয়ের কথা ভেবেছো তাতেই আমি খুশি। ওদেরকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। কিন্তু এই মডার্ন যুগে বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে দেখাশোনা মেলামেশা হওয়াটা ভদ্রতা। পাগলামি করো না, ওরা তোমার জন্য বসে আছেন। তাছাড়া ছেলেকেও তোমার দেখা উচিত। না বাবা, আমি না দেখেও খুশি, কারণ হায়াত, মত, রিজিক, বিয়ে সব আল্লাহর হাতে। আমি আমার ভাগ্যকে ওপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আহা, এটা ওরা ভাবতে পারে মেয়ের কোনো দোষ আছে, ত্রুটি আছে। দোষ আছে বলেই তো কারো সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মুখে না বললেও মনে মনে বলবে আমি একটা বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ পিতার মেয়ে।
তোমার এই গর্তমের জন্য বিয়েটা যদি ভেঙে যায়, তাতে আমার দুঃখ নেই, কারণ কারণ আমার বিয়ের কথা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমাকে ক্ষমা করো বাবা, আমি যেতে পারবো না। রাবিশটা সরি, মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। না না, ঠিক আছে, আমরা একেবারে বাড়িতে নিয়েই দেখবো। কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তোমাদের মা বাবা বেঁচে থাকলে সত্যি তোমাদের জন্য গর্ববোধ করতেন। এই কলির যুগে তোমরা এত ভালো, এত সয় সম্পত্তি থাকার পরও তোমরা এত নিরহংকারী, সত্যি ভাবতে অবাক লাগে। আঙ্কেল, আপনি বাবার বন্ধু ছিলেন, কোন এবং ছেলের দুই পাশেরই দায় দায়িত্ব আপনার। বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাবেন। জানাবো কি, আজই জেনে যাও। এ মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাক, কারণ 20 তারিখে আমি আবার তোমাদের আন্টিকে নিয়ে আমেরিকা যাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 তারিখ বিয়ের দিন পাকা। ম্যাচ আছে? নাই। বন্দুকের গুলি আছে? ইয়ার কি মারো, আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। মাত্র তো বেরোলাম, কটা দিন যাক। আগুন নাই কেন? দোয়ার না হয়নি খুললাম, ধরামু। আরে ধরস নাই কেন? ধরামু তো। শালা ধরাবি না? বুঝলেন মামা, এইবার ইলেকশনে আমারই জিত হবে। বাইক না, এখানে 5 লাখ টাকা আছে, ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব। আচ্ছা, তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর। হ্যাঁ, শালা কারেক্ট। হ্যালো রাজ ভাই, টারজান জেলখানা তো নেই, বস্তি তো নেই, খুঁজে খুঁজে হয়রান, কোনো খানেই নেই। শালা পুলিশের গুঁতো খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি? আরে তার জন্য হলো কুকুরের লেজ, ডগ ডগ। 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না। কমলার ঘরে গিয়ে দেখ, নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে। বল কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছে, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া, তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ারহামার রাহিমিন। আমিন। শয়তান!
জীবনটাকে নষ্ট করে দিলি? কেন তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি? আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম, আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি, কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারতি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা! তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? বল, পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। চা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি দরজা খুলো, ভাবি ভাবি ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসতীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছিস। রাজ, তোমার টার্জানের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে। যা হবার হয়ে গেছে, এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইল আমার শ্রদ্ধা, কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগে আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু এক মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসো তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই, তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস? এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট! সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়। এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোভা পায় না। রাইট ইউ আর। মিনা, তুই আর অমত করিস না, আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে এই অঘটনটাকে ধামাচাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো, তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন? কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী, নষ্ট? না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে, মনে রাখবেন তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা বদমাইশ মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মানায় না। মনে রেখো,
পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। টাকার জোরে তুমি বীর নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতার লম্পট বীর নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনের আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উটকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখিস। এভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব। যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, 3 স্টার হোটেল। উঠেন। সুপার হোটেল, হোটেল লাইলি মজনু। উঠেন, চলো। স্যার ডিনার রেডি স্যার। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে স্যার? না। স্যার একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছি না, এই আপনার শরীর টল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও মেসেজ? জি স্যার, জি জি। না, দরকার নেই। সে দুয়ার রেট করি, তা বন্ধ হয় না। এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা তিনজনই ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই। উনি জেন্টলম্যান, ওনাকে ছেড়ে দিন। অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতুর মুখে রাম নাম, আপনি আসুন। এই থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। পরে আসতে বল, আমি এখন ঘুমাচ্ছি। তোকে ঘুম পাড়িয়ে বসের পোস্টারে থুতু মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা।
সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম, কুত্তার বাচ্চা। আরে এখানে কি ন্যাংটা হচ্ছে? যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোনো একা মেয়ে মেশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকবো। যুবতী মাইয়া, স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি, তোমার যদি চরিত্র ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও, তোমার আমি ঘর ভাড়া দিব না। 2 নম্বরই ভিতরে যাও, নষ্ট হয়ে যাবে আবার। Like a diamond in the sky. আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজা ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া দিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। টার্জনকে ধরতে হলে আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে, ছোটবেলা মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুজার জন্য একটা ঠাঁই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? দেবেন না থাকতে টিচার? কিন্তু কিন্তু কি টিচার? না মানে, এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে নিয়ে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি। নিশ্চয়ই ওই মাতালটা মদ খেয়ে কাউকে মারধর করছে। শুয়ে পড়ো। তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এত বড় অন্যায় করে বলে মাপ চাস? মাফ করে দাও। মাপ যখন চাই বেচারি, লেগে মাপ চাচ্ছ, ছাইয়া দাও। চুপ শালা, দালালি করলে একেবারে জানে মেরে ফেলবো।
তোর কাছে যখন তোর পেটের সন্তানের কোনো দাম নেই, তখন ওর মরে যাওয়াই ভালো। আমি ওকে শেষ করে ফেলবো। ভয় তোমার, আমার সন্তানকে মেরো না। পাপ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। আট, তাহলে বল সবার কাছে কেন বাচ্চা রেখে পালাচ্ছিলি? এই সন্তান আমার পাপের ফল। আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক মানুষ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। তাই সমাজের ভয়ে এই বাচ্চা ফেলতে এসে আমি ধরা পড়ে গেছি। আর আজ যদি তুই আমার হাতে ধরা না পড়তে, এই বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যেত। বড় হয়েছে আমারই মতো। মেয়েটা মাপ চাইছে, ওকে মাফ করে দাও। খবরদার, দয়া দেখাবি না। একদিন এই শিশুর মতো আমার মাও আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলি? কেন দয়া করিসনি? ডাস্টবিনের ময়লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি যখন আমার মায়ের কোল খুঁজেছি, তখন তোরা কোথায় ছিলি? আরে তোরা কি করে বুঝবি রাস্তায় পড়ে থাকা এই ফুলের মতো জীবন কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে বড় হয়? এই এতিমদের জন্য না থাকে আপন, না থাকে পথ। আরে খোদার এই দুনিয়ায় আদর সোহাগ না পেলেও পেয়েছিলাম শুধু ক্ষুধা, ক্ষুধা আর ক্ষুধা। এক মুঠো বাসি ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করেছি, মা গো, বাবা গো, আর 7 দিন ধরে কিছু খাই নাই। এতিমরা একটু দয়া করো গো মা, একটু দয়া করো। কেউ আমার কথা শোনেনি। সবাই আমাকে লাথি মেরে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছে। আমি সবকিছু সহ্য করেছি, শুধু পারিনি পেটের ক্ষুধা সহ্য করতে। এই পেট আমাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারপর আমি পাই জেলখানার রুটি, গায়ের কাপড় আর মহাজনদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা। এই দুনিয়া বড় খারাপ। আরে এই দুনিয়ায় যা কিছু পেলাম খারাপ হওয়ার পরেই পেলাম। অপরাধ কার? আমার 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 ওর কান্না থামা, নইলে বাচ্চার চিৎকারে আমার বুক ফেটে যায়।
টার্জেন ভাই আমনে সিন্ডি আইছে রে ভাই, সিন্ডি আইছে তো ভাই, আমনে সিন্ডি। ফার্স্ট ক্লাস ঘুমটা ভেঙে দিলে। আমনে সিন্ডিটা নেন আর সাইকেলটি দেন। আবার যেতে জ্বালিয়ে যা। আল্লাহরে দিছে। আর ভগবান চাঁদে গীতাতে ওস্তাদ। बाबा चिट्ठी में फूल, फूल में चिट्ठी। अरे जरूर कोई बात लिखा है मिठी मिठी। পয়রফলা পি 29 না, বেঙ্গলিতে পড়বো না, ইংরেজিতে পড়তে হবে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাঁচামরিচ। হোয়াট ডগ ক্যাট রাইস zigzag into the field. MacGyver going, Knight Rider coming. ইংলিশে মারতেছ? ডেঞ্জারাস। সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে, বেঙ্গলি জানবো কি করে? তুই শালা বাঙালি। এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি? নাইট স্কুলে। হ্যাঁ, পর দেখি। প্রিয়, আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না? এখন থেকে শিখতে চেষ্টা করো। আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম। শালা আর কি লিখেছে পড়তো? আর তো কিছু লেখে নাই, লেখা আছে জানালা। জানাল আমার মানুষের নাম হয় নাকি? হয় ওস্তাদ, তোমার নাম যদি টার্জেন হয়, জানালা অন্য কারো নাম হইব না কেন? কিন্তু ওস্তাদ, জানালাটা কে? ওস্তাদ, দিন পড়ি না তো? তোর জিনপুরের টাকা পড়ি শালা। আসুন, ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ। আচ্ছা ওস্তাদ। যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে। মালসার ট্যাক্স দে। গভর্নমেন্টের স্যার, ট্যাক্স দেবো কেন? ট্যাক্স দে। কলা খা। ট্যাক্স দে। এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি, আর এর জন্য তো দিবি। কলা খা। ট্যাক্স দে। আমি ফকির মানুষ বাবা, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এইবার দে। বাপ, কলা খা। তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ। আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই। তুই লিখিসনি তো? খাইয়া কাম নাই, আমি লিখবো কেন? তোমার কোন আত্মীয় স্বজনে লিখছে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সবসময় যাওয়া আসা আছে তো। কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয়ই তারা কেউ লিখেছে। বল। ওস্তাদ, কয়দিন যাবৎ গুড় আমার খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা, কি সবই তো অশিক্ষিত। শিক্ষিত পাচ্ছ কে না? এই যে আপা, আসেন আসেন আসেন। ভালো কেন ডেকেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় টার্জেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন? পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে?
হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। হ্যাঁ, শালার জানালা আমার সাথে আর কি মানে? কে এই জানালা? এই, তুই নিশ্চয় জানিস। বল কোথায় পেলে এই চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের ভরসা বাঁচিয়ে থাকবে। আচ্ছা ঘুমবো, ঘুমটা দিয়ে যে চিঠি পড়লো আমার টিচারের ঘরের দিকে গেল। মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে।